আজকে ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভার মাধ্যমে একটি কমিটি সময় নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে তাদের সাথে একটা আলোচনা করে আমরা নির্বাচন ছাড়া এই সংকটময় সময়ে সমস্ত দাবি দেওয়া যাতে পূর্ণ করে এই প্রেস ক্লাবকে একটি ফ্যাসিস্ট মুক্ত প্রেস ক্লাব করার মাধ্যমে আমরা যাতে দেশের মানুষের বৈরপুরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করে যেতে পারি। আজকে আমাদের মধ্যে যেহেতু নির্বাচন, প্রেস ক্লাবের নির্বাচন কিন্তু বৈরপুরের জন্য একটা অনন্য নির্বাচনে পরিণত হয়, যদিও এখানে মাত্র 28 জন সদস্য, এরপরও সারা বৈরপুরে একটা ব্যাপক আলোচনা হয়। তো আজকে আমরা এই সংকটময় মুহূর্তে আমি প্রেস ক্লাবের সভাপতি প্রার্থী ছিলাম, এখানে কমল সরকার সভাপতি প্রার্থী ছিল, আর আমার ছোট ভাই আলামিন দীর্ঘ সময় আমাদের সাথে একসাথে কাজ করেছে, সে সভাপতি প্রার্থী। আমরা আলামিনের আবদারের পরিপ্রেক্ষিতে, সে কিন্তু হার্টেরও তার সমস্যা, এটা আপনারা অনেকে জানেন, আর এই সংকটকালীন সময়ে আমরা বড় হয়ে তার জন্য আমরা বিশেষ ছাড় দিয়েছি। আলামিন কাজী আব্দুল্লাহ আলামিনকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে, আর এখানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এই মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম এবং শেখ বিপ্লব। আলোচনার মাধ্যমে সাজ্জাদ তার প্রার্থিতা প্রত্যাহার করায় আমরা শেখ বিপ্লবকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করার সুযোগ পেয়েছি। আর অন্যান্য যে পদগুলি আছে সেইগুলি যেহেতু একটা 16 বছরের জমানো অনেক বিষয় এখানে সংযোজন করতে হবে, সেটা আমরা চেষ্টা করব যে এক মাসের মধ্যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বৈরপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, তারা মতামত পেশ করেছেন, সেই মতামতের আলোকে যাতে তাদের ম্যাক্সিমাম যে যুক্তিসঙ্গত দাবি আমরা পূরণ করতে পারি, সেই দিকে আমরা এই সচেষ্ট থাকবো। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে সুজিত কই তুমি দুই কথা কও। আর একটা বিষয় হচ্ছে আপনারা একটু অপেক্ষা করবেন সকলের জন্য, যেহেতু একটা পরিস্থিতি আজকে একটু ভিন্নতা হয়েছিল, একটু সবাই জানে, যে কারণে আমরা হয়তো পূর্ণ কোনো আয়োজন করতে পারি নাই। আপনাদের সকলকে আমাদের খাওয়ানো দরকার ছিল, এখন আপনারা একটু অপেক্ষা করবেন। মিষ্টি এবং নিমকির জন্য পাঠানো হয়েছে, আপনারা অনুগ্রহপূর্বক খেয়ে যাবেন। আর এই প্রেস ক্লাব যাতে আপনাদের সহযোগিতায় আগামী দিনে আরও সুন্দরভাবে চলতে পারে, আপনারা যারা উপস্থিত আছেন আপনারা সহ সারা গৌরীপুর কাছে আমরা দোয়া প্রার্থী। সকলকে ধন্যবাদ জানিয়ে